শীতকাল কিন্তু প্রায় শেষের পথে। আর এখন না দুর্দান্ত কড়াইশুঁটি পাওয়া যায়। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি কড়াইশুঁটির কচুরির রেসিপি দিচ্ছি না। কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার দুর্দান্ত আলুর দমের রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সবার সাথে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ কিন্তু অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। মাঝখানে অনেকদিনই আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি। তো তার জন্য আমি প্রচন্ড দুঃখিত। আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 750 গ্রাম মানে 750 গ্রামস আলু নিয়েছি। একটু ছোট সাইজের আলু নিয়েছি, যেহেতু আমি গোটা বা দু টুকরো করবো, তার থেকে বেশি কিন্তু ছোট টুকরো আমি করবো না। এখানে প্রথমে আলুগুলোকে আমি স্কিনটা পিল করে নিচ্ছি। এখানে যেহেতু এখন নতুন আলু, তা একটা ছুরিতে এমনিতেই ঘষলেই কিন্তু চামড়াটা উঠে যায়। এখানে আমি চামড়াটা ছাড়িয়ে নিয়েছি আর সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। এভাবে দু টুকরো করে নিচ্ছি, যেগুলো একটু বড় সাইজের আর যেগুলো একদমই ছোট সাইজ সেগুলোকে কিন্তু আমি গোটাই দেব। পরপর আমি সবগুলো আলু কিন্তু ছুলে নিয়েছি ভালোভাবে। এখন 2-3 বার ভালোভাবে ওয়াশ করে নেব, যেন স্কিনটা না থাকে আর আলুর সাথে প্রচন্ড বালু থাকে, সে বালিটা যেন না থেকে যায়, সেজন্য আমাদের 3-4 বার ভালোভাবে ধুতে হবে। আলুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা ফোর্ক নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি কিছু কিন্তু হালকাভাবে একটু করে নিচ্ছি, যেন একটু মানে নুন দিয়ে সেদ্ধ করার পর যেন নুনটা এটার ভেতরে ঢুকে যায় আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আমি ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারেন, একটু নুন দিয়ে সাথে হলুদ গুঁড়ো দিতে পারেন, হলুদ ছাড়াও সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে প্রেসার কুকারে 2টো সিটি দেবো, তার থেকে বেশি দেবো না, তা না হলে কিন্তু গলে যাবে। যেহেতু কয়েকটা আলু গোটাও আছে, সেই জন্য আমি 2টো সিটিই দেবো এখানে। আর সাথে নুন দিয়ে দিয়েছি, কম করে জল দিয়েছি, কেন কি এই জলটা আমাদের পরে আর ব্যবহৃত হবে না। এবার এটা আলুটা সেদ্ধ হতে হতে বাকি মশলাগুলো আমরা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, সাথে নিয়েছি 2টো টমেটো, নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো এখানে পেঁয়াজটাকে কিন্তু আমরা পেস্ট করব না, একটু সরু করে কেটে নেব, ছোট ছোট ডাইস করে, মানে 4 কোণা করে চৌকো করে কিন্তু আমরা কেটে নেব। আর টমেটোটাও কিন্তু আমরা সে একইভাবে কেটে নেব, একদম ছোট সাইজ করে। আপনারা চাইলে টমেটো ক্রাশ করে দিতে পারেন, টমেটো পিউরি করে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেটা দিতে পারেন। আমি এভাবে দিচ্ছি, এভাবে দিলে একটু চাঙ্কি ভাবটা থাকে, তো খেতে কিন্তু একটা টেক্সচার মুখে আসে, তো সে জিনিসটা ভালো লাগে। এখানে রসুন নিয়ে নিয়েছি, সবকিছু কাটা হয়ে মানে ছোলা হয়ে গেছে, সরি কাটা না। তো 3টে পেঁয়াজ একসাথে নিয়ে নিয়েছি, আবার ভালোভাবে ধুয়ে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা কিন্তু আমি একদিকে পেস্ট করে নেব। এখানে আমার 2টো সিটি হয়ে গেছে। প্রেসার কুকারের গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আবার কিছুক্ষণ জন্য যে ভেতরে হাওয়াটা আছে সেটা ছাড়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণে টমেটোটা কেটে নিচ্ছি। আমাদের যে পেস্টটা করা আছে সেটাও কিন্তু আমরা করে নিচ্ছি। টমেটোটাকে কিন্তু আমরা একটু ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে থেতো করে দিতে পারেন, একটু ক্রাশ করে দিতে পারেন, বা মিক্সিং জারে কিন্তু পেস্ট করে টমেটো পিউরিটাও ইউজ করতে পারেন। এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ডাইস করে। এখানে লুডোর ছোপা যেরকম থাকে সেরকম একটা সাইজ করে নেবেন, তাহলে কিন্তু নাড়াচাড়াতে গলে যাবে। আপনারা যেটা ইচ্ছে, যেটা আপনাদের সুবিধা সেরকম ভাবে কিন্তু করে নিতে পারেন। সেই একই সাথে পেঁয়াজটাও আমি এরকম ভাবেই কিন্তু কেটে নিচ্ছি, ছোট টুকরো করে ডাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকেও কিন্তু পেস্ট করে দিতে পারেন। পেঁয়াজটা পেস্ট করে দিলে কি হবে, একটু মিষ্টি ভাব চলে আসবে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তার থেকে বেটার যে এরকম পেঁয়াজটাকে একটু ছোট টুকরো করে কেটে নেবেন। এবার একটু মিক্সিং জারে আদা, কিছুটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আপনি যেরকম ঝাল পছন্দ করেন সেরকম কিন্তু পরিমাণে কাঁচা লঙ্কা আপনি ব্যবহার করবেন। এবার কুকার থেকে আমি আলুগুলোকে বার করে নিয়েছি। দেখুন একদম ধোয়া উঠছে কিন্তু, আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। আর দেখুন এখানে একটা আলু কিন্তু ভাঙেনি। এবার মেইন প্রসেসে চলে যাচ্ছি। দিলাম কড়াই বসিয়ে নিলাম, আর এখানে কিন্তু আমি বেসিক যে গুঁড়ো মশলা আছে সেগুলো ব্যবহার করছি। আদা, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, এখানে এটা নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো। এখানে আগেই বলছি যে আমি সর্ষের তেলে রান্না করব, তো
এখানে 1 কাপ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। প্রথমত আমরা আলুগুলোকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে, সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এখানে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে নেব, না হয় কিন্তু তেল ছিটে হাতে পড়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য কিন্তু নিজেদের সাবধানতাটা নিজেরা বজায় রাখতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে দিলাম, দিয়ে তারপর আলুগুলো দিয়ে উপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা নুন ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকেও ভেজে নেব। আলুটাকে কিন্তু একটু লাল লাল করে আমরা ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে পারেন, কেন কি যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, তো খুব বেশি সময় ধরে কিন্তু ভাজতে হবে না। যখন দেখবেন একটু লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু আপনার নামিয়ে নিতে পারেন। অনেকে কি করে এটাকে কিন্তু না ভেজেও করে নেয়। আমি মনে করি যে ভেজে করলে টেস্টটা একটু বেটার হয়। তো যারা টাইম শর্ট আছে বা এভাবে খুব একটা তেলের জিনিস পছন্দ করে না, তারা কিন্তু না ভেজেও করতে পারেন। এভাবে করলে একটু যে লঙ্কা গুঁড়ো বা নুনের যে টেস্টটা, এটা কিন্তু আলুটার ভেতর পর্যন্ত চলে যায়। অলরেডি আমরা যেহেতু নুন দিয়ে সেদ্ধ করছি, তো সেইখানে কিন্তু খুব বেশি একটা নুনের ভাজার সময় নুনের ব্যবহারের দরকার নেই, একদম হালকা একটু দিলেই হবে। এবার আলুগুলো একটা বাটিতে তুলে নিয়েছি, আর সেম কড়াইতে দিয়ে দিচ্ছি এবার আর একটু তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু যখন ব্রাউন হয়ে আসবে, খুব বেশি না, হালকা একটু ব্রাউন হয়ে আসার পর কিন্তু মানে যতক্ষণ না কাঁচা গন্ধটা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভেজে নেব। তারপরে দিয়ে দেব যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু ডাইরেক্ট আমরা অ্যাড করে দেব। তারপর কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব মশলাটাকে, আর খুব সুন্দর করে এই মশলাটাকে কিন্তু কষাতে হবে আমাদের। তাই এখানে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখবো আমরা। হাই ফ্লেমে রাখলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো ফ্লেমে কিন্তু বা লো মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে ভাজতে হবে। এখানে তেল যদি আপনারা আরো একটু বেশি দিতে চান, সেটাও করতে পারেন। আমি দেখুন 1 কাপ তেল নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু সম্পূর্ণ তেলটা আমার ব্যবহৃত হয়নি। কিছুটা তেল আমার কাপটাতে দেখতে পাচ্ছেন যে এখনো রয়ে গেছে। তো এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সরি, আমার গলাটা একটু খারাপ আছে, তার জন্য কিন্তু বারবার আমার ভয়েস ওভার দিতেও একটু কষ্ট হচ্ছে। তো আপনাদের সাথে শরীর খারাপ থাকার কারণে অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, প্রায় 1 মাসের উপর হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি। এবার আমি কিন্তু টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু অল্প একটু নুন দিয়ে দেবো টমেটোটার জন্য, যেন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এখানে আরো স্লো করে দেবো। তারপর কিন্তু যে মশলাগুলো আমরা নিয়েছিলাম, আদা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সেগুলো কিন্তু এখানে গুঁড়ো মশলাটা আমরা অ্যাড করে দেবো। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু কষতে দেব। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু মশলাটা লেগে যাবে। আর জল না দিলে মশলাটা খুব ভালোভাবে ভাজাও হবে না, মিক্সও হবে না। তো এখানে কিন্তু নাড়াচাড়া করে খুব সুন্দর করে মশলাটা কিন্তু আমাদের ভাজতে হবে। মশলা ভাজা হওয়ার সাথে সাথে আপনারা একটু চট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। এখানে দেখুন আমার মশলা ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এখানে যদি আপনারা তেল বেশি ব্যবহার করেন, তাহলে দেখবেন সাইড থেকে অনেকটা তেল ছেড়ে আসছে। আমি যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি, তাই সাইড থেকে কিন্তু অতটা তেল বেরোয়নি। কিন্তু যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন যে সাইড থেকে কিন্তু তেলটা দেখা যাচ্ছে, একটু ফুটছে, বাবল আসছে। তো যখন এরকম ভাবে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের যে ভেজে রাখা আলুটা আছে সেটা আমরা অ্যাড করে দেব। দিয়ে মশলাটার সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেব। তারপর আমরা জল ব্যবহার করব। এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি কিছু ভাজা বাদাম, আমার ঘরে ছিল, সেটা আপনারা স্কিপ করতে পারেন, আবার চাইলে অ্যাড করতে পারেন, চাইলে কিশমিশ অ্যাড করতে পারেন। এখানে আমি আলুটা দিয়ে আর একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু আমি জল দেব, তো সেই গ্রেভিটা অনুযায়ী আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। আমি যতটুকু দিয়েছি সেরকম ভাবে, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি জানেন তো,
যে কোনো চামচে করে নুন দিয়ে আন্দাজটা একটু কম পাই, তো আমি হাতেই দিই সবসময়। তো আপনারাও ওই জিনিসটাই করবেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু নুনটা অ্যাড করবেন। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম জল, খুব বেশি জল এখানে দেবো না, যেন আলুটা এমনিতেই সেদ্ধ করা আছে, মশলাটা যেন আলুটার ভেতরে ঢুকে আর গ্রেভিটা যেন একটু সুন্দর হয়, থকথকে হয়, সেরকম আপনি যেরকম গ্রেভি পছন্দ করেন। যদি একদম পাতলা ঝোল টাইপ চান তো একটু জল বেশি করে দেবেন, আর নয়তো এরকম কম করে জল দিয়ে কিন্তু ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে সবশেষে একটু গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে কিন্তু আরো 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে বাস নামিয়ে দেবো। এখানে চাইলে ফ্রেশ ধনেপাতা ব্যবহার করতে পারেন, আমার কিন্তু ধনেপাতা থেকে কসুরি মেথির ফ্লেভারটা দুর্দান্ত লাগে, তাই আমি এটা অ্যাড করেছি। আপনারা যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন। আর শীতকালে যেহেতু ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, তো ধনেপাতাটা কিন্তু আপনারা খুব সহজে অ্যাড করতে পারেন। এখানে আমি কিছুটা কসুরি মেথি ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি উপর থেকে দিয়ে, বাস একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দেব। বাস আমাদের আলুর দম রান্না কিন্তু হয়ে গেছে। খুব সহজে দেখুন, খুব কম ইনগ্রিডিয়েন্টসে যেগুলো ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে সেরকম উপকরণে কিন্তু আমাদের আলুর দম রান্না হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি, এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু রান্না করলে শুধু যে পুরি বা লুচি এসবের সাথে না, রুটি বা ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। স্পেশালি ফ্রাইড রাইসের সাথে যদি দেন, আমাদের বাঙালির যে ভেজ ফ্রাইড রাইস আছে সেটার সাথে কিন্তু আপনারা এটাকে খুব সহজেই সার্ভ করতে পারেন। বাড়িতে একবার বানিয়ে খান আর জানান আমাকে কেমন হয়েছে। আবারও আমার গলাটা খারাপ থাকার কারণে ভয়েসে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তো মাফ করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।